হ্যালো বন্ধুরা, SDNA ফ্যামিলিতে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে রুই মাছের ঝোল। এর জন্য আমি মাছটাকে প্রথমেই ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর নিয়েছি দুটো আলু লম্বা লম্বা করে কেটে, আর পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। আর আমি এখানে শুধু মশলার জন্য কাঁচা লঙ্কা, ধনে আর নুন হলুদ দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি। চলুন, এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো আস্তে আস্তে এবার ভেজে নেব। এই ঝোলটাতে বেশি মশলা লাগে না, শুধু ওইটুকু মশলা, আর নামানোর আগে আমি একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে নামাবো। ভাজা জিরার গুঁড়ো আমার আগে থেকে করা আছে। আমি প্রথমে মাছগুলো সুন্দরভাবে ভেজে তুলে নেব। আমি সব মাছগুলোই একসাথে দিয়ে দেব। সুন্দরভাবে লাল লাল করে একটু ভেজে তুলে নেব। দেখুন, এখানে আমার সব মাছগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জিরা ফোড়ন আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে আমি তারপর আলুগুলো দিয়ে দেব। আগে পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, এখানে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব, আর দেব সামান্য একটু নুন, যাতে আলুগুলোতে ভালো মতো নুনটা ঢুকে যায়। এবার আমি ঢাকা দিয়ে আলুগুলো সুন্দরভাবে ভেজে নেব। এইভাবে মাছের ঝোলটা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর গরমে কোনো মশলা লাগে না, এই গরমে খেতে ভালো লাগে। কম মশলায় রুই মাছের ঝোল রান্না হয়েছে। আমি আলুটাকে একটু ভালো মতো ভেজে নিচ্ছি। দেখুন, এখানে আমার আলু পেঁয়াজটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম, এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, সাথে টমেটোটাও দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে ভালো মতো সব কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। যে মশলা রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। মশলাটা যত কষাবেন তত তরকারিটা খেতে ভালো হবে। আমি একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব। দেখুন, এখানে আমার মশলাটা সুন্দরভাবে কষে গেছে। মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আগে থেকে জল গরম করে রেখেছিলাম, সেই জলটা আমি দিয়ে দেব পরিমাণ মতো। এখানে আমি জল দিয়ে দিই। জলটা ভালো মতো ফুটলে পরে তারপরে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব।
একটু জলটা ফুটে নিই। দেখুন ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি একে একে এর মধ্যে মাছগুলো সব দিয়ে দেব। বুঝতেই পারছেন এই মাছের ঝোলটা খুব ঘন হবে না, একটু পাতলাই হবে। আর 5 থেকে 6 মিনিট আমি এটা একটু ফুটিয়ে নেব, যাতে মাছগুলো ভালো মতো ঝোল ঢুকে যায় মাছের গায়ে। দেখুন এখানে আমার মাছের ঝোলটা সুন্দর ফুটে গেছে। এবার এই যে বলেছিলাম আমি আগে থেকে খালি কড়াইতে ভাজা জিরা গুঁড়ো করে রেখেছি, ওটা আমি 2 চামচ দিয়ে দেব। এখানে আমার মাছের ঝোল পুরোপুরি রেডি। এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইভাবে একবার হলেও মাছের ঝোলটা করে খেয়ে দেখবেন। একদম এই গরমের জন্যে পাতলা মাছের ঝোল পুরোপুরি রেডি। এবার আমি মাছের ঝোলটাকে নামিয়ে নেব।